মুষলধারে বৃষ্টি হচ্ছে। ধরুন আপনি চায়ের দোকানের ঝাঁপ বন্ধ করে বাড়ি ফিরছেন। বেশ রাত হয়ে গেছে, তাই তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য বাঁশবাগানের রাস্তাটা ধরলেন। কিছু দূর এগোতেই একটা কান্নার শব্দ শুনতে পেলেন। দেখলেন একটা মেয়ে কাঁদছে। আপনি সেদিকে এগোলেন। মেয়েটির অসম্ভব সুন্দর রূপ দেখে আপনি মোহিত হয়ে পড়লেন। তাকে নাকি তার শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আপনি তার সাহায্য করার সিদ্ধান্ত নিলেন। তাকে সাথে নিয়ে এগোচ্ছেন, কিন্তু কোনোভাবেই বাঁশবাগান থেকে বেরোতে পারছেন না, যেন পথ ভুলে কোথাও হারিয়ে যাচ্ছেন। তারপরেই শুনতে পেলেন একটা অট্ট হাসি, আর আপনার মনে হলো আপনার গলায় কিছু একটা মরণ কামড় বসিয়েছে। তখন নিশ্চিতভাবে বলতে পারেন আপনি একটা ডাইনির খপ্পরে পড়েছেন। ডাইনি শব্দটি এসেছে সংস্কৃত ডাকিনী শব্দ থেকে। হিন্দু ধর্মে ডাকিনীরা জ্ঞান ও শক্তির নারীসত্তা হলেও তন্ত্র, সবসাধনা ইত্যাদির সাথে এদের যোগ থাকায় সময়ের সাথে সাথে মানুষের মনে এরা ভয়াল আকার ধারণ করেছে। ডাইনিরা কোনো মৃত ব্যক্তি বা আত্মা নয়, এরা অভিশপ্ত বা অশুভ শক্তির অধিকারিণী নারী। বাংলা লোককথায় কখনো এরা বৃদ্ধা বা কখনো যুবতী নারী, যারা কালো জাদু, তন্ত্রমন্ত্র ইত্যাদির মাধ্যমে অশুভ শক্তি অর্জন করেছে এবং সাধারণ মানুষের ক্ষতি করে। শক্তি, চিরযৌবন বা অমরত্ব লাভের আশায় এরা নিজেদের আপনজনের ক্ষতি করতেও পিছপা হয় না। নিজেরা দীর্ঘকাল বেঁচে থাকতে অন্য মানুষের প্রাণশক্তি শোষণ করে, রক্ত চুষে খায়, ছোট শিশুদের তুলে নিয়ে যায় এবং হত্যা করে। এরা উঠতে পারে, অদৃশ্য হতে পারে, আবার শিকারকে মায়ায় ভোলাতেও পারে। পুরুষদের আকৃষ্ট করতে সুন্দরী নারীর বেশও ধারণ করে। যদি কখনো রাতবিরেতে কোনো অপরিচিত সুন্দরী নারী আপনার সামনে আসে, সবার আগে তার পায়ের দিকে খেয়াল করবেন, কারণ ডাইনিদের পা উল্টো থাকে।